নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। স্ত্রীকে পড়তে না দেওয়া নিষ্ঠুরতা জানালো মধ্যপ্রদেশ হাইকোর্ট। মধ্যপ্রদেশ হাইকোর্টের ঐতিহাসিক পর্যবেক্ষণ, স্ত্রীকে পড়াশুনো করতে না দেওয়া মানসিক নির্যাতনের শামিল। স্বামীর বাধার মুখে পড়ে উচ্চ মাধ্যমিক বন্ধ হয়ে যাওয়া এক তরুণীর মামলার শুনানিতে বড় সিদ্ধান্ত নিল আদালত। সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী শিক্ষার অধিকার মৌলিক অধিকার, তাই কোনো নারী যদি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয় তবে তা নিষ্ঠুরতার শামিল বলে রায় দিয়েছেন বিচারপতি বিবেক রুশিয়া এবং বিচারপতি গজেন্দ্র সিংয়ের বেঞ্চ। 2015 সালে বিয়ের পর উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হতে চেয়েছিলেন এক তরুণী, কিন্তু তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাকে পড়াশোনা করতে বাধা দেয়। শুধু তাই নয়, পণের দাবিতেও তার উপর চলত অত্যাচার। বাধ্য হয়ে বিবাহ বিচ্ছেদের মামলা করেন ওই তরুণী। 2020 সালে ফ্যামিলি কোর্ট ওই মামলায় স্বামীর পক্ষে রায় দিলেও মধ্যপ্রদেশ হাইকোর্ট জানিয়ে দিল স্ত্রীকে পড়াশোনা করতে না দেওয়া মানসিক নির্যাতন। হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর আওতায় এই নির্যাতনের ভিত্তিতেই বিবাহ বিচ্ছেদের আবেদন করা যায়। নারীর শিক্ষার অধিকারের পক্ষে এক গুরুত্বপূর্ণ রায় দিল আদালত। এই রায় যে বহু নারীর অনুপ্রেরণা হয়ে উঠবে তা বলাই বাহুল্য। আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তির ঘটনায় এবার পুলিশি তলব সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যকে। শনিবার সন্ধ্যা 6টায় তাকে যাদবপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। থানায় নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট ঘটনায় তার হাতে থাকা সমস্ত ছবি ও ভিডিও ফুটেজ। প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন ছাত্র ইন্দ্রনুজ রায়। এমনই দাবি তুলেছেন বাম ছাত্র সংগঠনগুলি। পাল্টা সেই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। গত 6 মার্চ যাদবপুর থানার তরফে সৃজন ভট্টাচার্যকে চিঠি পাঠানো হয়। সেই চিঠিতেই তাকে সমস্ত নথি এবং ফুটেজ নিয়ে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থেই এই তলব বলেও জানানো হয়েছে। গত বুধবার সাংবাদিক বৈঠকে সৃজন ভট্টাচার্যের দাবি, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কাতেই আহত হন ইন্দ্রনুজ। তিনি সেই দাবির সপক্ষে একাধিক ভিডিও প্রকাশ্যে আনেন। তবে এই ভিডিওগুলির সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার পর রাজনৈতিক মত্ততা আরও তীব্র হয়ে উঠেছে। বাম ছাত্র সংগঠন এবং তৃণমূলের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। এবার সেই ভিডিও ফুটেজ নিয়েই পুলিশি তদন্ত নতুন মোড় নিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।